अगणतिमिलन्दस्य गणाञ्जलशलाकं सुस्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमामि विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथाधामोदय नगरग्रामतारिणे। नमामि विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पार्षद देशतारिणे। पञ्चकल्पतरुवश्च कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपीश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। भगवान श्री रामचंद्र की जय। তো আজকে আলোচনা হচ্ছে রামনবমী উপলক্ষে রামকথা। তা এতদিন তো আপনারা শ্রবণ করছেন, কিন্তু মানে ভগবানের নাম, ভগবানের গুণ, ভগবানের লীলা অসীম, তা কোনো মানে বর্ণনা করা বা তা আলোচনা করার কোনো সীমা নেই। মানে তার নামও যেরকম অনন্ত, তার লীলাও অনন্ত, তিনি অনন্ত যেরকম সেরকম। তা ভগবানের তো অনেক অবতার, অসংখ্য অবতার, তার মধ্যে হচ্ছে 10 অবতার শ্রেষ্ঠ। তার এর আগে যখন ভগবান যখন অবতীর্ণ হয়েছেন, বিভিন্ন মানে যেরকম দেখা যায় যে সেই নরসিংহদেবে আবির্ভূত হয়েছেন, সে পুরো মানব শরীরে আসেননি, মানে ঊর্ধ্বদ্বার হয়েছে সিংহ, নিম্নদ্বার হয়েছে মানব, সেজন্য নরসিংহদেব। তারপর দেখা গেছে যে তিনি আবির্ভাব হয়েছেন কুর্ম অবতারে, মৎস্য অবতারে, তারপরে নৃসিংহ অবতার, এইভাবে বড় অবতার রূপে আবির্ভূত হয়েছে। কিন্তু তিনি তার প্রথম যখন মানব অবতারে আসেন রামচন্দ্র ভগবান হয়ে, তার প্রথম মানব চরিত্রের জন্য তিনি যখন আবির্ভূত হন, তার সেই মানুষ্য রূপ ধরে তিনি আসেন। যেহেতু তার মানুষ্য শরীর রূপ ধরার কারণ একটা মানে ছিল যে রাবণ যখন ব্রহ্মার কাছে অমরত্ব বরের জন্য গিয়েছিল, তখন তো ব্রহ্মা সে বর দিতে পারেনি, যেহেতু ব্রহ্মাও অমর নয়, তারও একসময় মৃত্যু ঘটে। সেজন্য তিনি আর কি, রাবণ এতই শক্তিশালী ছিল, সে কখনোই মানে কিছুতেই ভয় পেত না। সে দেবতাদের বা কোনো বড় বড় কোনো শক্তিশালী কিছুই ভয় পেত না, কিন্তু সে মানুষকে কোনো মানুষ বলে গণ্য করতো না। সে সবসময় মানুষদেরকে কোনো ভয় পেত না, এবং সে মানুষদের কোনো শক্তি রূপে তার কোনো ধারণা ছিল না। মানে ধারণা কি, মানে সে মূল্য দিত না, গুরুত্ব দিত না, মানে এটা তার কাছে কোনো গুরুত্বই না যে মানব আবার কি করবে। সেজন্য রাবণ যখন এইভাবে অত্যাচার শুরু করলো, দেবতাদেরকে বারবার পরাজিত করলো, এবং নিজের যে দাদা মানে যে কুবিরকেও তিনি বলপূর্বক তার সব কিছু ছিনিয়ে নিয়েছিল, তার পুষ্পক রথ ছিল সেটাও নিয়েছিল, তার রাজত্ব সব কিছু। সেজন্য রাবণ ভাবতো যে মানবকে কোনো সময় তিনি মূল্য দিত না। সেই জন্য দেবতারা মানে যখন পরাজিত হয়ে ভগবান বিষ্ণুর কাছে গিয়েছিলেন, তখন ভগবান বিষ্ণু মানে তখন দেখলো যে ব্রহ্মা বলল যে সে তো কোনো কিছুকে ভয় পায় না, আর মানুষকে তিনি কোনো সময় ভাবেই না যে মানুষ তার কোনো ক্ষতি করতে পারে। সেই জন্য সবাই তখন ভগবানকে যখন বিষ্ণুর কাছে বলল, তখন ভগবান বিষ্ণু বলল আমি মানব রূপে, আমি মানে মানব কুলে আমি জন্মগ্রহণ করব মানব অবতার হয়ে। তাই সেই জন্য তিনি দেখতে যে মানে রাবণ কোনো কিছুকেই ভয় মানে মানুষ জাতিকে কোনো সময় কোনো শ্রেণী ভাবতো না যে কোনো বিশেষ কোনো জীব। তখন এইভাবে তিনি ভগবান ঠিক করলেন যে তিনি মানব রূপে আবির্ভূত হবেন।
এবং তার দ্বারা পরবর্তীতে রাবণ বধ হলো। তাই এভাবে বিভিন্ন ভগবানের যে আগমন এবং ভগবান যে হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম, সেজন্য রামচন্দ্রকে, ভগবান রামচন্দ্রকে বলা হয়েছে মর্যাদা পুরুষোত্তম ভগবান। তিনি সব কিছুর যথাযথ মর্যাদা দিয়েছিলেন। যেমন তিনি ছিলেন আদর্শ রাজা, আদর্শ পিতা, আদর্শ সন্তান, আদর্শ স্বামী, মানে সব কিছু তার ভিতর আদর্শনীয়। তাই তার যে জীবনী, এখান থেকে আমাদের সবার অনুসরণ করা উচিত। মানে মানে যেরকম অনুকরণও করা উচিত আমাদের। যেরকম বলছে যে অন্য কোনো লীলা বা শ্রীকৃষ্ণের লীলা আমাদের অনুকরণ করা যাবে না, অনুসরণ করতে হবে। কিন্তু এই ভগবান রামচন্দ্রের জীবনী থেকে আমাদের অনুকরণ করতে বলেছে। যে যে মানব জীবনের যে মানে পরিকাঠাম বা মানুষ জীবনের, এটা হচ্ছে একমাত্র মানে রামচন্দ্র থেকে আমরা, ভগবান রামচন্দ্রের থেকে আমরা সেই শিক্ষা গ্রহণ করতে পারি। এবং সেই শিক্ষা প্রদান করার জন্য তিনি মানবকুলে আবির্ভূত হয়েছেন, যাতে তিনি এই সমাজকে সুন্দরভাবে শিক্ষা দিতে পারেন। এর জন্য বলা হয়েছে রাম রাজত্ব, বা কবে আমি সেই রাম রাজত্ব পাবো, এরকম একটা সবাই আক্ষেপ করে বলে। যেহেতু রামের কার্যকলাপ এতই সুন্দর ছিল, সেই জন্য রামচন্দ্রের মানে মহিমা কীর্তন অনেক খুব গুরুত্বপূর্ণ। তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম, আর ভগবান রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম, যেহেতু তার কাছে তিনি যথাযথ সব কিছু মর্যাদা প্রদান করেছিলেন। তা এভাবে ভগবান, যখন আমরা জানি যে ভগবান এই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে তার আবির্ভাব হয়েছে, এবং সেই জন্য এই নবমীকে বলা হচ্ছে রামনবমী। তার জন্ম অনুসারে রামনবমী বলে থাকে। তা ভগবানের তো কার্য, তিনি যখন আবির্ভাব হন তার অনেক মানে কার্য একসাথে সিদ্ধি করেন। অনেক কার্য, যেরকম তার ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য এবং ভগবানের ইচ্ছা পূরণ করার জন্য, এবং দুষ্কৃতী বা অসুরদেরকে বিনাশ করার জন্য, এবং ধর্ম স্থাপন করার জন্য। ধর্মকে তিনি যদি না আসতেন, তিনি যদি আমাদেরকে, তিনি আচরণ করে আমাদেরকে শিখিয়েছেন। সেই জন্য ভগবান যেহেতু আচার করে আমাদেরকে শিখিয়েছেন, নিজে আচার করে, তা আমাদের মানে সেইভাবে ভগবানের থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে ভগবান কিভাবে আচরণ করেছেন। এটা ভগবানের করার কোনো প্রয়োজন থাকে না, কিন্তু আমাদেরকে তিনি আচার করে নিজে সে শিক্ষা প্রদান করেছেন। তা ভগবান যখন আবির্ভূত হলেন, তিনি যখন এইভাবে যখন আবির্ভূত হবেন বা হয়েছেন, কিন্তু রাবণের সাথে একটা মানে ঘটনা আগে হয়ে গেছিল। যেরকম এক সময় রাবণ অহংকার করে মানে ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিল, যেহেতু ব্রহ্মা হচ্ছেন আমাদের মানে ভাগ্য লেখা বিধাতা, তিনি আমাদের ভাগ্য লিখে থাকেন, কিভাবে আমার ভাগ্য হবে এবং কিভাবে মৃত্যু হবে সেটা বিধাতাই জানে। সেই জন্য ব্রহ্মার কাছে একদিন রাবণ গিয়েছিল যে আমি তো অনেক মানে বল শক্তিপূর্ণ, আমাকে সহজে কেউ বধ করতে পারবে না, বা আমার তাহলে আমার কিভাবে মৃত্যু আছে। তা এইভাবে যখন বলল, তখন বিধাতা মানে ব্রহ্মা বলল যে তোমার মৃত্যু হবে দশরথ নামে এক রাজা এবং তার স্ত্রী কৌশল্যা গর্ভে যে সন্তান হবে সেই পুত্রই তোমার মৃত্যুর কারণ হবে। তখন তো রাবণ ভাবলো তাহলে তো তাকে একটু আমার তো দেখা উচিত। তখন এইভাবে রাবণ সে দশরথকে যখন মানে দশরথের যখন সন্ধান পেল, সে কোথায় থাকে, কীরকম সব কিছু সন্ধান নিল। তখন যখন বিয়ে হবে, তখন সে রাবণ ভাবলো যে তাহলে আমি একটা ঘটনা এবার ঘটিয়ে দেবো যাতে বিবাহটা বন্ধ হয়ে যায়। যেহেতু যদি রাবণ আর মানে দশরথ এবং কৌশল্যার যেহেতু বিয়ে হবে, সেই বিবাহে যে পুত্র হবে সেই পুত্রই তার মৃত্যুর কারণ হবে, তাহলে আগে থেকে এই বিবাহটা বন্ধ করে দেবো যাতে বিবাহটা না হয়। সেইভাবে যখন রাবণ একটা এরকম আর ফন্দি পেতে বসে থাকলো, তখন যখন বিবাহের আয়োজন করছে, এবং রাজা যে দশরথ রামচন্দ্রের বাবা, তিনি তো তার মুখ্য স্ত্রী ছিল 3 জন, আর তার অনেক স্ত্রী ছিল। যেরকম দেখা যায় যে 3000 মানে 353 জন তার স্ত্রী ছিল। আর এতগুলি স্ত্রী হওয়ার কারণও আছে, যেরকম এই যে পরশুরাম অবতারে
তিনি যখন ক্ষত্রিয় নিধন করছিল, মানে কোনো ক্ষত্রিয় থাকতে পারবে না মানে পৃথিবীতে, সে একটা ক্রোধ হয়ে মানে অসন্তুষ্ট হয়ে তিনি তখন এই সিদ্ধান্ত নিল। তিনি পরশুরাম 21 বার এই পৃথিবীকে মানে ক্ষত্রিয় শূন্য করেছিল। তখন আর কি পরশুরামের একটা ছিল যে যদি কেউ বিবাহ করতে থাকে, যদি কেউ বিবাহ মানে করে, তাহলে সেই ক্ষত্রিয়কে বিবাহের সময় বধ করবে না, এই তারই ছিল। তখন যখন ওইরকম ভাবে যখন পরশুরাম যখন বধ করার এই সিদ্ধান্ত নিত, তখন কি করতো রাজা দশরথ মানে বিবাহ বসে যেত। বিবাহ বসে যেতে পারে, তখন পরশুরাম এইভাবে মানে দেখছে যে বিবাহ করছে, তখন তিনি চলে যেত। সেইভাবে করে করে তার 353 জন মানে বিবাহ হয়ে গেছে অলরেডি আগে। আর তার 3 জন যে স্ত্রী আছে, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, তারাই 3 জন স্ত্রী। এখন যখন কৌশল্যার সঙ্গে যখন বিবাহ হবে, তখন তিনি জেনে গেছে রাবণ যে তার মৃত্যুর কারণ হবে তার পুত্র। তখন তিনি দেখলো যে এই বিবাহটা আমি বন্ধ করব কিভাবে। যখন এইভাবে যখন নিয়ম আছে যে পাত্রকে বিবাহের আগে স্নান করানো হয়, তখন রাজা দশরথ যখন বন্ধু বান্ধব নিয়ে সবাইকে নিয়ে যখন সেই সরজী নদীতে স্নান করতে গিয়েছে, তখন স্নানের সময় তখন রাবণ কি করলো, তার মায়া শক্তি ছিল রাবণের, সে মায়াবী রূপ ধরতে পারতো। যেরকম দেখা যায় যে সীতাকে যখন হরণ করেছে, তখন সে সাধুর বেশে এসে তখন সীতাকে হরণ করেছিল। তো এইভাবে রাবণ মায়াবী শক্তি ছিল এবং তিনি মায়াবী রূপ ধরতে পারত। তখন তার মায়া শক্তি দিয়ে মানে এমন মানে সেই নদীতে মানে জোয়ার এনে দিয়েছে, মানে জোয়ারে সব ভাসিয়ে নিয়ে চলে গিয়েছে। তো এইভাবে দশরথ যখন মানে যখন স্নান করছিল, মানে গঙ্গাও চলে আসছিল সেই সরজী নদীতে, তখন এতই জলের মানে স্রোত বা এতটাই জল মানে ফেঁপে গিয়েছিল, সেই সবাইকে তো ভাসিয়ে নিয়ে চলে গিয়েছে এবং দশরথকেও ভাসিয়ে নিয়ে চলে গেছে। তাই এইভাবে দশরথ যখন একটা পাড়ে যেয়ে মানে মানে ক্লান্ত হয়ে, যেহেতু উপবাস ছিল বিবাহের দিন, মানে উপবাস করতে হয়, সেই উপবাসে ছিল, অনেক দুর্বল হয়ে তিনি মানে দুর্বল হয়ে পড়েছিল। তখন সেখানে তিনি চরে বসেছিল মানে ক্লান্ত হয়ে, আর তার সাথে ছিল সুমন্ত্র মন্ত্রী, তিনি মানে ছিল। তখন তারা ভাবতে লাগলো, এদিকে রাবণ কি করলো, রাবণ সে ঘুরতে ঘুরতে দেখলে এবার কোথায় সেই কন্যা আছে, যা এবার তো এখানে তিনি তো দেখলো না যে মানে দশরথের কি দশা হইলো, সে তো তার কাজ করে সে চলে গেল, যে দশরথ তো গেছে ভেসে। এবার সে দেখলো যে কোথায় তাহলে সেই কন্যা যার সাথে বিবাহ হবে। তাই তিনি কি করলো, খুঁজে খুঁজে সেই কৌশল রাজ্যে গেল। কৌশল রাজ্য হচ্ছে মানে কৌশল্যার পিতৃয়ালয়। সেখানে গেল, সেখানে দেখছে যে যখন বিবাহের আয়োজন করছে, কৌশল্যা মাতাকে সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছে, মানে বিবাহের আগে যেরকম সাজে মানে সুন্দর আনন্দে, তারপর পূজা দিতে গিয়েছে দেবী মন্দিরে, সেভাবে পূজা দিয়েছে। তখন রাবণ দেখলো তার বন্ধু ছিল একজন ওখানে, সেই বন্ধুর খুব মিল ছিল, ওই রাজ্যে একজন বন্ধু ছিল। তখন সে বন্ধুর কাছে সব ঘটনা বলল। এবার বন্ধু তখন কি করলো, সেই রাবণকে সহযোগিতা করার জন্য, যখন এই কৌশল্যা মানে দেবী যখন সেজে গুজে বসেছিল বিয়ের জন্য, তখন মানে এদিকে রাজা দশরথ তো ক্লান্ত হয়ে গেছিল, তারও অনেক খিদে পেয়েছে। তখন ওদিকে সেই মহন্ত মহন্ত কি করলো, মন্ত্র সেই দশরথের মন্ত্রী সেই যে তখন দেখলো কিছু ফল টল পায় কিনা, এই জন্য সন্ধান করতে গিয়েছিল। তারপরে সেই তখন কি করলো, সেই রাবণের বন্ধু সেই কন্যাকে তুলে এনে বাষ্পবন্দি করলো, একটা সুন্দর বাষ্পবন্দি করে আর কিছু সেই কন্যাকে খাবার দাবার দিল, যাতে কন্যার খিদে পেলে সেখানে অনেক মানে মিষ্টি জাতীয় ফল, মানে সুন্দর সুন্দর ফল কিছু সেই বাস্কের মধ্যে দিয়েছে, দিয়ে সেই বাস্কটা মানে হরণ করে দূরে মানে রেখে আসছে, যাতে কন্যাকে খুঁজে কেউ না পায়। এদিকে তো সেই দশরথের যে মন্ত্রী তিনি খুঁজতে খুঁজতে ফলের সন্ধানে যাচ্ছে, দেখছে একটা সুন্দর বাস্ক। তখন বাস্কটা দেখে খুলে তখন বলছে, দেখছে একটা সুন্দর মানে রাজকন্যা সেজে গুজে বসে আছে এবং অনেক ফল ঠল আছে। এইসব দেখে তখন সেই সুমন্ত্র করলো কি, সেই ফলগুলি রাজার কাছে তখন এরকম বললো যে রাজামশাই মানে এরকম পেয়েছি,
আসুন এখানে। তখন দেখছে একটা কন্যাও আসে সাথে। তখন কন্যাকে দেখে সব রাজা দশরথ অবাক হলো। তখন কন্যাকে জিজ্ঞেস করলো, কি তোমার পরিচয়, তুমি কেন এই বাস্কের মধ্যে আছো? তখন কৌশল্যা বলল যে আমি আমি হচ্ছি কৌশল রাজ্যের রাজকন্যা, আমার বিবাহ হবে রাজা দশরথের সাথে, কিন্তু আমাকে কে এই বাস্ক বন্দি করে নিয়ে যাচ্ছে আমি জানি না। আহ, তা আমার তো এখন এইভাবে যখন আর এত সুন্দর ফল টল দেখেছে, তখন কি করলো, রাজা দশরথ সেই ফলগুলি গ্রহণ করলো। এবার তারপরে এবার রাজার যে মন্ত্রী, সে তখন ঠিক করলো, মানে ঘটক হয়ে যে ঘটকের এবার মধ্যস্থ করলো যে এই তো তোমাদের সেই মানে মানে বর, এই তো কন্যা, তাহলে এখানেই বিবাহ হয়ে যাক। তাহলে এইভাবে সেখানেই বসে বিয়ে সম্পন্ন হয়ে গেল। এবং বিবাহ সম্পন্ন হওয়ার পরে তারপরে সেই বাস্কবন্দি করে তখন তিনজন তারা মানে সেখানে শুয়ে মানে বাস্কের মধ্যে ঢুকে পড়লো। তখন সেই বাস্কটা নিয়ে যখন সে রাবণের বন্ধু, সে আর কি করলো, আবার পুনরায় সে নিয়ে আসলো মানে রাবণের কাছে, যে এই যে কন্যাকে নিয়ে আসছি। এসছে পরে রাবণ তো বাস্কটা খুলছে, খুলছে পড়ছে, রাজা দশরথ সেখান থেকে বেরিয়ে এসছে। রাজা দশরথ যখন বেরিয়ে যাচ্ছে, তখন তো দেখে মানে রাবণ তো ভয় পেয়ে গেছে, যেহেতু রাবণ দশরথ সম্বন্ধে জানতো যে দশরথ মহারাজ কতটা শক্তিশালী, এবং তার নাম হয়েছিল যে কারণে দশরথ, তিনি 10 দিকে তিনি জয় করেছিলেন, তার সেজন্য তার নাম হয়েছিল দশরথ। সেজন্য মানে রাবণ তার শক্তি সম্বন্ধে জানতো যে দশরথ কতটা ক্ষমতাবান। সেজন্য রাজা মানে দশরথকে দেখেই রাবণ ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করলো এবং পালিয়ে গেল। পরবর্তীতে তিনি দশরথ মানে তার স্ত্রীকে নিয়ে রাজ্যে আসলো এবং পরবর্তীতে যে সন্তান হবে, কারণ যেহেতু সে তখন তো আবির্ভাব হয়নি এবং বিয়েও বন্ধ করতে পারেনি রাবণ, সেজন্য রাবণ ফিরে চলে গেল এবং দশরথের সাথে যুদ্ধ করতেও সে ভয় পেল, কেননা তিনি তো অনেক মানে শক্তি সম্পূর্ণ, রাবণ তার শক্তিকে ভয় পেত। এইভাবে রাবণ সে চলে গেল। চলে যাওয়ার পরে তখন তিনি তো পরবর্তীতে আরও যাতে শক্তিশালী হয় সেই জন্য তপস্যা করলো বিভিন্ন, তিনি মানে ব্রহ্মার বরে বা মহাদেবের বরে তিনি 10টা মাথা পেয়েছিল। এইভাবে যখন রাবণের তো কার্য এইভাবে শুরু করলো, এদিকে ভগবান রামচন্দ্রের আবির্ভাব হলো। যখন এইভাবে তো আবির্ভাব তো তার আমরা সবাই জানি বা এটা শুনেছি যে তার যজ্ঞ করে যে মানে মণি মণি যে যজ্ঞ করে সেই ক্ষীর উঠেছিল সেটা গ্রহণ করে তাদের পুত্র সন্তান হয়েছিল। তো এই জন্ম সম্বন্ধে আমরা মোটামুটি সবাই জানি। তো এইভাবে তো রামচন্দ্রের যখন অনেক মানে আস্তে আস্তে সে রামচন্দ্র যে ভগবান, তার মানে নীলা প্রকাশ যখন তিনি করলেন, সেভাবে আমরা জানি যে পরবর্তীতে তার পিতৃ আজ্ঞায় তার সে বনবাসে গিয়েছিলেন পিতৃ আজ্ঞা পালন করার জন্য, যেহেতু তিনি আদর্শ সন্তান। তার যে বিমাতা কৌশল্যা, তিনি চেয়েছিল যে তার পুত্র ভরত রাজা হবে এবার। আর তখন রাজা হবে ঠিক আছে, সেটাও দশরথ মেনে নিত, কিন্তু মানে মন্থরার বুদ্ধিতে তিনি এই কাজ করেছিলেন। এবং মন্থরার কাহিনীতে আমরা জানি যে মন্থরা কেউ কোনো সাধারণ কোনো নাই। মন্থরা হচ্ছেন একজন অপ্সরা, ইন্দ্রের মানে স্বর্গে তিনি থাকতো। তাহলে যখন ভগবান আবির্ভূত হচ্ছেন, সমস্ত দেব দেবতারাই চলে এসে ভগবানের এই নীলায় অংশগ্রহণ করেছেন। সেজন্য আমরা অনেক সময় বলি, যখন কেউ ঝগড়া করে বা কথা লাগান বোঝান করে, বলি নারদের মতন, বা কেউ যখন বুদ্ধি খারাপ হয় তখন আমরা বলি মন্থরার মতন, কেউ যখন বলি জটিলা কুটিলার মতন। সেই জন্য এটা বলা কখনো উচিত না, যেহেতু তারা হচ্ছেন ভগবানের মানে নীলায় অংশগ্রহণ করছেন এবং ভগবানের সহযোগিতা করেছেন। এজন্য এরকম বলা উচিত নয় যে নারদের মতন ওর বুদ্ধি, বা কৌশল্যা মানে কৈকেরীর মতো যে যে মা সেটা, বা মন্থরার মতন ওর বুদ্ধি, বা এই যে জটিলা কুটিলার মতন শাশুড়ি ননদ, এরকম বলা উচিত নয়, যেহেতু তারা কেউ সাধারণ কেউ নয়, তারা হচ্ছেন মানে বিভিন্ন দেবদেবী, বিভিন্ন দেবীরা। সেজন্য এগুলো ভগবানের তারা নীলায় সহযোগিতা করার জন্য তারা আবির্ভূত হয়েছেন। সেইভাবে
তাই মন্ত্রা কি ছিল, আগের জন্মে ছিল একজন অপ্সরা। সে অপ্সরা হওয়াতেও মানে সে পরবর্তীতে ভগবানের মানে এই যে নীলায় অংশ করার জন্য তিনি মন্ত্রা রূপে আবির্ভূত হয়েছেন। তাই মন্ত্রারও জন্মের পূর্বে একটা অনেক বিশাল কাহিনী আছে। তাই এইভাবে বিভিন্ন যখন সেই কৈকেয়ী যখন চাইলো যে তার পুত্র হবে রাজা, আর রামচন্দ্রকে মানে বনবাসটা তো মেইন উদ্দেশ্য ছিল না, যেহেতু তার উদ্দেশ্য ছিল ভরতকে রাজা বানাইতে হবে, সেটা তো রাজা দশরথ মেনেও নিত। তারপর কেন মানে বনবাস হলো? তো বনবাস হওয়ার কারণ হয়েছে যে বিভিন্ন মানে মুনি ঋষিরা ভগবানকে পাওয়ার জন্য তারা যুগ যুগ তপস্যা করেছিল ভগবানকে দর্শন করার জন্য। যে ভগবান মানে দর্শন পাওয়ার জন্য মুনি ঋষিরা, সেই জন্য বনে সব মুনি ঋষিরা থাকতো এবং মুনি ঋষিরা চেয়েছিল যে ভগবান এসে আমাদেরকে দর্শন দেবে, এইটা তাদের মানে ইচ্ছা ছিল মনে। সেজন্য ভগবানের বনে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন দেবতাদেরকে মানে বিভিন্ন মুনি ঋষিদেরকে মানে দর্শন দেওয়ার জন্য, তারা মানে যাতে দর্শন লাভ করতে পারে। ভগবানের তপস্যা করেছিল তারা যুগ যুগ ধরে, সেটা একটা কারণ। আরেকটা যে বিভিন্ন যে পথে যে যে গাছপালা, তারা ভগবানের চরণ পাওয়ার জন্য তারা বৃক্ষরূপে আবির্ভাব হয়েছিল, মানে বৃক্ষরূপে হয়ে তারা জীবনযাপন করেছিল। তাই তারা সবাই ভগবানকে চরণ পাওয়ার জন্য এইভাবে তপস্যা করেছিল সেই জন্য বনে। এবং যখন পিতৃ আজ্ঞা পালন করার জন্য, তখন তো বলেছিল রাজা দশরথ বলেছিল ঠিক আছে ভরত রাজা হবে, কিন্তু বনবাস কেন? তো এটা হচ্ছে ভগবানের ইচ্ছা, যেহেতু ভগবান ইচ্ছা করেছেন যে সমস্ত মানে মুনি ঋষিরা যাতে তার দর্শন পায়। এবং যে যে সীতা দেবীকে হরণ করা, এটাও কিন্তু মেন উদ্দেশ্য ছিল না, কিন্তু মেন উদ্দেশ্য এটা হচ্ছে সীতা দেবীর কারণে রাবণ বধ হওয়ার একটা পূর্বজন্মের অভিশাপ ছিল। কি অভিশাপ ছিল? সেটা ছিল যে যখন সীতা দেবী পূর্বজন্মে ছিল বেদবতী নামে এক রাজকন্যা মানে মণিকন্যা ছিল। সে মণিকন্যা ছিল, যেহেতু সেই মুনি ঋষি লক্ষ্মী দেবীকে মানে কন্যা রূপে চেয়েছিল, তপস্যা করে তিনি কন্যা রূপে লক্ষ্মী দেবীকে চেয়েছিল। সেই জন্য সেই মুনির ঘরে মানে আবির্ভূত হয়েছিলেন লক্ষ্মী দেবী বেদবতী নামে। তো বেদবতী কেন হয়েছে? যেহেতু তার বেদ অধ্যয়ন করে মুনি ঋষি, বেদ অধ্যয়ন করে করে মানে সেই বেদ থেকে আবির্ভূত হয়েছিলেন, সেই জন্য তার নাম ছিল বেদবতী। তো বেদবতী যখন তিনি তো লক্ষ্মী দেবী স্বয়ং, লক্ষ্মী দেবী তো তিনি বিষ্ণুর চরণ ছাড়া, বিষ্ণুর সেবা ছাড়া আর কিছু তিনি চেনেন না, বা তা তিনি আর কিছু ভাবেনও না। তাই ভাবে যখন বিষ্ণুর থেকে তিনি মানে বিচ্যুত হয়ে গেছেন, মুনি ঋষির ওদিকে মনোবাসনা পূর্ণ করার জন্য তার আবির্ভূত হতে হয়েছে তার কন্যা রূপে, তখন তিনি তপস্যা করছিলেন ভগবানকে প্রতিরূপে পাওয়ার জন্য, যাতে বিষ্ণু তার প্রতিরূপে তার আসেন। সেইভাবে যখন তিনি হিমালয় মানে পর্বতে বসে যখন তপস্যা করছিলেন, সেখান দিয়ে রাবণ তখন যাচ্ছিল, একটা মায়া রথে করে রাবণ যাচ্ছিল। তখন রাবণ সে দেখতে পেয়েছে এক অপূর্ব সুন্দরী সেই হিমালয় মানে বসে তপস্যা করছে, অপূর্ব। আর রাবণ তো খুব লোভী ছিল, এবং রাবণ কিন্তু সাধারণ কেউ ছিল না, রাবণও কিন্তু বিশাল মানে সে এক পণ্ডিত ছিল, এবং কি তিনি ব্রাহ্মণ ছিলেন। তিনি অনেক বেদ অনেক অধ্যয়ন করেছিলেন, এবং তিনি শিবের পরম ভক্ত ছিল। কিন্তু তার একটা জিনিস ছিল খুব খারাপ, তার নীতি ছিল না ঠিক। সেই জন্য আমাদের ভক্তি জীবনের সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে নীতি আমাদের ঠিক রাখতে হবে। সেই জন্য মানে রাবণের সব কিছু তার যোগ্যতা থাকতেও তিনি এক জায়গায় মানে পথভ্রষ্ট হয়েছিলেন, তার নীতি ঠিক ছিল না। তিনি যখন দেখলো যে সুন্দরী এক কন্যা সেখানে একা বসে তপস্যা করছে, তখন তিনি রাবণ সেখানে চলে আসছে। এবার এসছে, সে তো তপস্যায় রত ছিল, তখন দেখে রাবণ কি করেছে, তার চুলের মুঠি ধরে তাকে মানে মানে কাছে নিতে চেয়েছে। তখন মানে তিনি তো লক্ষ্মী দেবী স্বয়ং, তিনি তো শক্তি সম্পূর্ণ এবং এত সতী, মানে তার যদি মানে ওইভাবে চুল যখন ধরে ফেলছে, তখন কি করছে, তার হাতে একটা অস্ত্র ছিল, যেহেতু আগে মানে কেউ ওরকম বনে জঙ্গলে তপস্যা করতো নিজেকে রক্ষা করার জন্য, সাথে সামান্য অস্ত্র শস্ত্র রাখতো নিজেকে নিরাপদে রাখার জন্য বা নিজেকে বিপদ মুক্তি করার জন্য।
তখন যখন চুলের মুঠি ধরেছে রাবণ, তখন সেই চুলের গোছা সমেত সেই দেববতী কেটে দিয়েছে। এবং দেববতী যখন সেই কাট মানে চুল সমেত মানে সেই ওই যা রাবণ ধরেছে সেই গোড়া সমেত চুল কেটে দিয়েছে। এবং তখন দেববতী সেই মানে ক্রোধ হয়ে বলছে, অভিশাপ দিয়েছে যে তুই তুই আমাকে এরকম স্পর্শ মানে করলি, তুই তুই তোর মৃত্যুর কারণ আমিই হব, পরজন্মে আমি তোর মৃত্যুর কারণ হব। তখন সেইভাবে তিনি কি করলো যে যেহেতু তুই আমার এই শরীর আমার স্পর্শ করছে, সেই শরীর আমি আর রাখবো না, এই শরীর আমি এখনই ত্যাগ দেবো। যেহেতু তিনি ছিল মহাসতী, এবং তাদের মানে তার যে অগ্নিতেজ, মানে সে দেববতীর যে অগ্নিতেজ দিয়ে তিনি তার শরীরকে প্রজ্বলিত করে তিনি ধ্বংস করে ফেলল। এবং পরবর্তীকালে তিনি সীতার দেবে মানে সীতা দেবী হয়ে আবির্ভূত হলেন। এবং তার মৃত্যুর কারণ আমরা দেখতে পাচ্ছি সীতা দেবী। সীতা দেবীকে যদি হরণ না করতো তাহলে তো কোনো সমস্যাই হতো না। তো এইভাবে যখন যখন এইভাবে মানে রাবণ তো এইভাবে অভিশাপ পেয়ে গেল যেহেতু সীতা মানে তার মৃত্যুর কারণ হবে। এবং সীতা দেবীর আবির্ভাব, সেটা আমরা অনেক সময় মানে দেখতে পাই যে সীতার আবির্ভাব কিন্তু আবার রাবণের কন্যা রূপেও একবার মানে আবির্ভূত হয়েছিলেন প্রথমে। তখন মানে ওই যে রাবণের যে স্ত্রী, তিনি কি করেছিল, সুন্দর করে ভাসিয়ে দিয়েছিল সেইটা, যে সেই একটা জমিতে যেয়ে পতিত হয়ে বাষ্পীসমেত ছিল, সেটা আবার জনক রাজা এবং জনক রাজার স্ত্রী সেই লাঙ্গল চাষ করে পেয়েছিল। তা এইভাবে মানে রাবণের ঘরে আবির্ভূত হয়েও মানে সে জানতে পারেনি রাবণও, সে মন্দকিনী তাকে এরকমভাবে ভাসিয়ে দিয়েছিল। তখন এইভাবে যখন সীতা দেবীর আবির্ভাব হলো, তা দেখা যায় যে যখন এইভাবে ভগবান যখন সেই কারণগুলি মানে ইচ্ছেগুলি যেগুলি এই যে পূর্বে ঘটে গেছে সেগুলি পূরণ করার জন্য ভগবান এই লীলা করেছিলেন এবং বনবাসে গিয়েছিলেন। এবং কৈকেয়ী মাতার উদ্দেশ্য ছিল শুধু ভরতকে রাজা করার জন্য, কিন্তু সাথে মন্ত্র বুদ্ধি দিল যে বনবাসে পাঠিয়ে দাও, যেহেতু যদি এখানে থাকে তাহলে রাজা দশরথ হয়তো আবার তার ছেলেকে বসাতে পারে। তো এটা হচ্ছে ভগবানের ইচ্ছা, ভগবানের ইচ্ছা ছাড়া কোনো ভগবানের লীলা কিছুই সম্পাদন হয় না। সে ভগবানের যেরকম ইচ্ছা ছিল সেইভাবেই লীলাবিলাস হয়েছে এবং এক একজন ভূমিকা এরকম অংশগ্রহণ করেছে। তো পরবর্তীতে যখন সীতা দেবীকে রাবণ হরণ করলো, কিন্তু তখন সীতা এতই মানে সতী নারী, বা সীতাকে যদি স্পর্শ করতো রাবণ কিন্তু ধ্বংস হয়ে যেত। কিন্তু ধ্বংস হয়নি কেন? সেটা ছিল ছায়া সীতা, ও মানে আসল সীতা যখন একদিন রাম আর সীতা যখন মানে কথা বলছিল, তখন সীতা রামচন্দ্র তো জানে যে তারা কোন কার্যের জন্য এই ধরাধামে আবির্ভূত হয়েছেন। কিন্তু যখন এই লীলা করার জন্য তখন তারা মানে সাধারণ মানুষের মতন থাকে, বা সাধারণ মানুষের মতন তিনি দেখিয়ে থাকেন। সেই জন্য সীতা আর রামচন্দ্র একদিন কথোপকথন হচ্ছিল, যে তখন সীতাকে বলেছিল যে এবার তো তোমার হরণ করার সময় এসে গেছে, রাবণ বধ হওয়ার সময় হয়ে গেছে। যেহেতু 14 বছর বনবাস দিয়েছিল, 13 বছর পূর্ণ হয়ে গেছিল, তাই আর 1 বছর আছে। তো 1 বছরের মানে সময় সীতা হরণ হয়েছিল। তখন আর কি বলেছিল রামচন্দ্র যে তাহলে এখন তো রাবণ হরণ করার সময় হয়ে গেছে, তাহলে তুমি এবার অগ্নিদেবের কাছে চলে যাও। এবার অগ্নিদেব মানে কাছে আর তোমার যে ছায়া রূপ আছে সেটা রেখে যাও। তখন সীতা দেবী কি করলো, তিনি অগ্নিদেবের কাছে চলে গেলেন এবং সীতার যে ছায়া রূপ, সীতার যে মায়া রূপ মানে সেটা রেখে গেল। তখন সীতা দেবীর ছায়া রূপ সীতার মতনই দেখতে, সে তখন মানে রামের কাছে রয়ে গেল এবং ওর মানে আসল যে সীতা সে অগ্নিদেবের কাছে চলে গেল। তখন সেই সীতাকে তখন রাবণ হরণ করেছিল। সেই জন্য সীতা দেবী এতই মানে মানে পতিব্রতা এবং এতই তিনি সতী, রাবণ যখন স্পর্শ করছে তখনই কিন্তু সে ধ্বংস হয়ে যেত। কিন্তু যেহেতু সেটা ছিল ছায়া সীতা, এবং তার মৃত্যুর কারণ মানে সে পূর্বজন্মের তো অভিশাপই পেয়েছিল, পূর্বজন্মের অভিশাপের কারণে তখন তিনি সেই ছায়া সীতাকে হরণ করেছিলেন। তাই ছায়া সীতাকে যখন হরণ করেছিলেন, হরণ করার পরে আবার যখন পুনরায় যখন রামচন্দ্র যুদ্ধ করে রাবণকে যখন বধ করলো, তখন পুনরায় যখন সীতা দেবীকে আবার আনলো, তখন আবার অগ্নি পরীক্ষা মানে করতে চেয়েছিল। মানে যেহেতু
সবাই দেখুক, এটা দুইটা কারণ ছিল, যে সীতা যে সতী সেটাও একটা প্রমাণ হবে এবং সবাই সেটা দেখবে, মানে তার যারা বাদররা বাদর ছিল, মানে যারা যারা বিভীষণ সবাই যেরকম দেখবে, এবং সেই জন্য আবার ওই সীতাকে ফিরিয়ে আনার জন্য সেই বলেছিল তুমি অগ্নি পরীক্ষা দাও। তখন আবার সীতা দেবী সেই সাহসিতে অগ্নিতে প্রবেশ করলো, সেই সাহসিতে বিনাশ হয়ে গেল, মানে অগ্নিতে পুড়ে গেল, আর আসল সীতা তিনি আবার রামচন্দ্রের কাছে ফিরে আসলো। তো এইভাবে হচ্ছে ভগবানের লীলা, ভগবানের কার্যকলাপ এইভাবে সম্পাদন হয়ে থাকে। তা ভগবানের যে কতটা কৃপা ভক্তের প্রতি, সেটা আমরা ছোট 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 মানে কাহিনী থেকে আমরা জানতে পারি। যেরকম এক সময় ভগবান যখন বনে গিয়েছিল, মানে সেই দ্বন্দ্বকাননে যখন ঘুরছিল, ঘুরতে ঘুরতে তিনি যখন জল পিপাসায় কাতর হয়ে ঘুরছিল, তখন তিনি ধনুকটা রেখে মাটিতে রেখে, নরম যেখানে মাটি সেখানে রেখে তিনি সেই ঝর্ণার দিয়ে জল যেখানে পড়ছে তিনি জল পান করতে গিয়েছিল। যখন জল পান করে এসে ধনুকটা যখন তুলছে, তখন দেখছে ধনুকের গোড়াতে একটু রক্ত লেগে আছে। তখন রক্তটা দেখে ভগবান চারিদিকে তাকালো যে কোথা থেকে ধনুকে রক্ত আসলো। নিচের দিকে তাকিয়ে দেখে একটা ব্যাঙ তার শরীর ক্ষতবিক্ষত হয়ে পড়ে রয়েছে, রক্ত ঝরছে। তখন ভগবান রামচন্দ্রর এত মায়া, বা ভগবান রামচন্দ্রই তো দয়ালু, মানে তিনি হচ্ছে দয়ার সাগর। তিনি তখন তিনি মানে সবাইকে কৃপা প্রদান করার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন। তখন তিনি সেই ব্যাঙটাকে তার হাতে নিয়েছিল এবং হাতে নিয়ে জিজ্ঞাসা করেছিল যে তুমি এত বড় বড় ব্যথা তুমি সহ্য করছো, এই ধনুকটার মানে কতটা ভারী সেটা তোমার গায়ে পড়েছে, তুমি একটু চিৎকার কেন করনি? তোমাকে যখন মানে সাপ যখন তোমাকে খেতে আসে, তুমি কিন্তু এত চিল্লাচিল্লি করো, এত আওয়াজ করো, বা কোনো যদি তুমি কেউ যদি তোমাকে করতে আসে, ধরতে আসে বা আঘাত করে, তুমি এত শব্দ করো, কিন্তু তুমি যখন এরকম ব্যথা পাচ্ছিলে, তা কেন তুমি এরকম শব্দ করলে না, কেন তুমি ডাকাডাকি করলে না? তখন ছোট্ট সেই ব্যাঙ বলেছিল যে প্রভু, আমাকে যখন সাপে যখন ধ্বংসন করে, বা সাপে যখন আমাকে খাবার হিসেবে যখন শিকার করে, বা অন্যরা যখন আমাকে আঘাত করে, তখন তো আমি চিল্লাচিল্লি করি আপনাকে স্মরণ করার জন্য যে আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান, যাতে আপনি আমাকে রক্ষা করতে পারেন। কিন্তু এখন তো আপনি আমাকে স্বয়ং আপনি আমাকে আঘাত করেছেন, আমি কার শরণাগত হব, আমি কার কাছে ডাকবো, আমি কাকে চিল্লাচিল্লি করব? আমি অন্য সময় তো বাঁচার জন্য আপনাকে স্মরণ করি, কিন্তু এবার তো আপনার হাতেই আমি আহত। তখন সেই রামচন্দ্র তখন ব্যাংকটাকে মানে সে কী করলো, তখন সে আদৌ মানে হাত বুলিয়ে দিল গায়ে, আর সাথে সাথে তার ক্ষত বিখ্যাত এবং তার যে রক্ত ঝরা সব ঠিক হয়ে গেল। তখন এইভাবে তাহলে দেখা যায় যে ভগবান কতটা মানে তার কৃপা। আর সামান্য একটা ব্যাঙ, সেও ভগবানকে কিভাবে উপলব্ধি করতে পারলো, যে যে সবসময় ব্যাঙ তো ডাকে, যে মানে ঘাউ ঘাউ করে ডাকে, যখন ব্যাঙ যখন মানে সাপ যখন ধরতে আসে, এত টাকা ডাকে, মানে সে বলার মতন না। তারপরে তো সে যখন বুঝতে পারছে যে প্রভু আমাকে আঘাত করছে, তাহলে সে সামান্য ভগবানকে উপলব্ধি করতে পারে, সে যখন ভগবানকে লাভ করতে পারে, তাহলে আমরা মানুষের শরীর পেয়ে যদি আমরা সেই উপলব্ধি না করতে পারি, বা আমরা যদি সেই উপলব্ধি করতে পারি যে ভগবানের শরণাগত হলে আমাদের আর কোনো ভয় থাকবে না, আর কোনো চিন্তা নেই। তো ব্যাঙও সে নিশ্চিন্ত হয়ে ভগবানকে উপলব্ধি করতে পেরেছিল। তো এইভাবে দেখা যায় যে ভগবানের কতটা কৃপা সবার প্রতি। যেরকম ঘটনা, যখন লঙ্কায় যাওয়ার জন্য যখন সমুদ্র বন্ধন হয়েছিল, সমুদ্র যখন সে সেতু বন্ধন হচ্ছিল, তখন তো সবাই মানে সেই সমুদ্র বন্ধন করার জন্য সবাই বানররা সবাই সহযোগিতা করছিল, সবাই যার যেরকম ক্ষমতা অনুযায়ী সে সেরকম সমুদ্র সেই সেতু বন্ধনে অংশগ্রহণ করেছিল। তা একটা কাঠবিড়ালি ছোট, সে দেখলো যে সবাই এত ভগবানের সেবা করছে, মানে বানররা সবাই, মানে যারা যারা আর কি জানতে পেরেছে সবাই এরকম অংশগ্রহণ করছে ভগবানের সেবার জন্য। তাকে একটা ছোট্ট কাঠবিড়ালি, সে ভাবলো
যে আমার তো বড় কোনো ক্ষমতা নেই, তবে আমার যতটুকু আছে তাই দিয়ে আমি এই সেবা কার্যটা করি। সে কী করলো, কাঠবিড়ালি তার ছোট ছোট হাত, তার ছোট ছোট হাত দিয়ে নুড়ি পাথরগুলি, ছোট ছোট পাথরগুলি টুকরোগুলি এনে সে সেই সমুদ্রে ফেলছিল। তখন একটা বানর বলল যে, কাঠবিড়ালিকে বলল, তুমি এত ছোট প্রাণী, তুমি কেন এসছো এখানে, আর তোমার এই ছোট ছোট পাথর দিয়ে কি হবে, আর এটা কি আর সমুদ্র বন্ধন হবে, তুমি সরে যাও, তোমার পায়ে মানে তোমার গায়ে চাপা পড়ে তুমি মারা যাবে, তোমার হয়তো পদপৃষ্ট হয়ে যাবে, তুমি সরে যাও, সরে যাও। এইভাবে তাকে কাঠবিড়ালিকে তাড়াই দিল সব, মানে করে বানররা। তখন সে কাঠবিড়ালি দুঃখে যেয়ে রামচন্দ্রের কাছে বলল সব ঘটনা। তা এদিকে মানে যখন বলল, তখন ভগবান কি করলে, খুশি হয়ে তার গায়ে এরকম হাত বুলিয়ে দিয়েছিল। সেই জন্য কাঠবিড়ালির গায়ে 3টা আঙ্গুলের দাগ আছে, ভগবান রামচন্দ্রের 3টে সেই দাগ পড়ে আছে, মানে হাত বুলিয়ে দিয়েছে যে ভগবান খুশি হয়ে, যে তার যেরকম ক্ষমতা সেটা দিয়ে তিনি ভগবানের সেবা করেছেন। এবং যে ওই যে কাঠবিড়ালি যে পাথরগুলি, নুড়ি পাথরগুলি ফেলেছিল, সেটাও কিন্তু কাজে লেগে গেছিলো, যেহেতু ওই বড় পাথরগুলোকে ওই ছোট পাথরগুলি আটকে দিয়েছিল, মানে একটার সাথে একটা গেঁথে দিয়েছে, যেখানে ফাঁকা ফুটা থাকে সেখানে ওই নুড়ি পাথরগুলি কাজে এসেছিল। সেই জন্য যার যেরকম সামর্থ্য আছে সে সেইভাবে ভগবানের সেবা করা উচিত। সেজন্য ভগবান অল্পতে মানে একটু ভগবানের যদি কেউ সেবা করে অল্পতেও তিনি সন্তুষ্ট হন। সে কাঠবিড়ালির যেরকম ক্ষমতা ছিল সেটা দিয়েও ভগবানকে তিনি সন্তুষ্ট বিধান করেছিলেন, এবং ভগবান সন্তুষ্ট হয়ে তাকে সে আশীর্বাদও প্রদান করেছিলেন। তো এইভাবে যখন রামচন্দ্রের বিভিন্ন এরকম মানে ছোটোখাটো, এখানে আমি ছোট ছোট এগুলান বললাম, যেহেতু আপনারা এর আগে শ্রবণ করছেন বিশদভাবে আলোচনা বা ভগবান রামচন্দ্রের কাহিনী আপনারা সবাই জানেন কম বেশি। তা এক সময় এরকম সীতা দেবী আর রামচন্দ্র যখন বনে ছিল, তা একদিন রামচন্দ্র ভাবলো যে সীতা দেবীকে একদিন সাজানোর খুব ইচ্ছা হলো, যে সীতা দেবীকে এই এত সুন্দর বনে ফুল আছে, ফুল ফল, তাই দিয়ে একদিন সীতা দেবীর জন্য সুন্দর করে সাজিয়েছে। সাজিয়েছে পরে মানে এত সুন্দর সাজানো দেখে বা স্ত্রীর প্রতি এত ভালোবাসা দেখে সেই ইন্দ্রপুত্র জয়ন্ত, তার হিংসা হয়েছিল খুব, যে একজন ভগবান হয়ে সে কিনা একজন স্ত্রীকে এত মানে আদর ভালোবাসা বা এত সুন্দর সাজাচ্ছে, ওর খুব হিংসা বা লেগেছে, বা একজন মানে ভগবান হয়ে এরকম সে হতে পারে। এইভাবে এসে সে কী করলো, একটা কাক হয়ে মানে সেই ইন্দ্রপুত্র জয়ন্ত, সে কাক হয়ে সীতা দেবীর পায়ে এসে ঠোকর মারলো। তো ঠোকর মারাতে সীতা দেবীর পা থেকে অনেকটা রক্ত ঝরা শুরু করলো। তখন তো রামচন্দ্র মানে মানে তার প্রিয় মানে প্রিয় সীতা দেবী তার স্ত্রী, মানে মানে ভগবান তার স্ত্রীকে এতটাই মানে মর্যাদা দিত, মানে সব সময় মানে তার, এবং দেখা যায় যে আমরা কৃষ্ণলীলায় তার স্ত্রীদেরকে এবং রাধারানীকে তার শক্তি স্বরূপ বলে বলা হয়েছে, বা সব শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, মানে ভগবানের শক্তি স্বরূপ হয়েছে নারী, যেরকম লক্ষ্মী দেবী, রাধারানী, সীতা দেবী, তারা হচ্ছে শক্তি স্বরূপা। তা এইভাবে যখন রামচন্দ্র দেখলো যে সীতা দেবীর মানে চরণ থেকে অনেক রক্ত ঝরছে, তখন রামচন্দ্র তো সহজে ক্রোধ হতো না, এবং রামচন্দ্র এতটাই মানে শান্ত স্বভাবের ছিল, মানে সহজে সবকিছু শান্ত হিসাবে সবকিছু সমাধান করতো। তা তখন তার সীতা দেবীর চরণে যেহেতু করেছে, সেজন্য তখন সে কাককে বধ করার জন্য সে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলো। তা ব্রহ্মাস্ত্র তো দেখে তো কাক তো ভয়ে ছুটতে শুরু করলো, ছুটতে ছুটতে তিনি সব জায়গা ভ্রমণ করলো বাঁচার জন্য। বিভিন্ন মানে ব্রহ্মার কাছে গেল, কৈলাসে গেল, তারপরে কোথাও কেউ রক্ষা করতে পারলো না, তার পিতৃ ইন্দ্রদেবের কাছে গেল। ইন্দ্রদেব বললো, না, তুমি যখন মানে রামের কাছে অপরাধ করেছো, তার কাছে তুমি যে শরণাগত হও, তিনি যদি তোমাকে রক্ষা করতে পারে। তখন সেই কাক আবার ঘুরে ঘুরে এসে সেই জয়ন্ত সে কী করলো, রামচন্দ্রের কাছে এসে ক্ষমা চেল এবং আত্মসমর্পণ করলো। তখন ভগবান রামচন্দ্র বলল যে যেহেতু আমার এই ব্রহ্মাস্ত্র বৃথা যাবে না, এটা মানে যখন প্রয়োগ হয়ে গেছে এটা আর বৃথা যাবে না, এটা আর ফেরত নেওয়া যাবে না। তখন কি করলো, সেই কাক ভূষণ মানে কাক জয়ন্ত তার ডান চোখে সেই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলো, এবং সেই তার ডান চোখে
ধারণ করলো। সেই জন্য তখন ভগবান রামচন্দ্র খুশি হয়ে পরবর্তীতে যেহেতু তার কাছে আত্মসমর্পণ করেছে, সেই জন্য তিনি তাকে বর প্রদান করলো যে তাহলে যত এই যে কেউ যদি যখন পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডি দান করবে, তখন যদি সেই পিণ্ডি দান যদি তুমি গ্রহণ করো, তাহলে তুমি সেই তারা তখন সেই পিতৃপুরুষরা মানে আত্মশান্তি পাবে, মানে আত্মা তৃপ্তি লাভ করবে। সেই জন্য কাককে সেই পিণ্ডি দান করে থাকে, এবং কাক যদি গ্রহণ করে সেটা ভালো। সে যদি কেউ যদি বাবা মার উদ্দেশ্যে যদি পিণ্ডি দান করে এবং কাককে যদি খাওয়ানো হয় এবং কাক যদি সেই পিণ্ডি গ্রহণ করে, তাহলে মনে করতে হবে যে তার পিতৃপুরুষ সেই পিণ্ডি গ্রহণ করেছে। তাই সেই জন্য ভগবান রামচন্দ্র সেইভাবে বর দিয়েছিলেন। এবং তো এইভাবে ভগবানের মানে বিভিন্ন স্মরণ, যেরকম একবার বনবাস দিয়ে রামচন্দ্র যখন যাচ্ছিল, তার পায়ে একটা কাঁটা মানে রামচন্দ্রের পায়ে একটা কাঁটা মানে ফুটেছিল, তখন সীতা দেবী সেই কাঁটাকে তুলে দিয়েছিল। তুলে দেওয়াতে তখন ভগবান রামচন্দ্র বলেছিল যে প্রিয়ে, তুমি কেন এই কাঁটাটা তুলছো? দেখছো না সে আমার চরণে শরণাগত হয়েছে, তুমি এই কাঁটাকে তুলে তুমি আমার চরণ থেকে আলাদা করো না। তাহলে এইভাবে যখন ভগবানের আমরা দেখতে পাই যে একটা কাঁটা যে ভগবানকে কষ্ট দেয়, তার প্রতি ভগবানের কত কৃপা, যেহেতু তার বলছে আমার চরণে সে মানে মানে স্থান করেছে বা আমার চরণে সে এসেছে। তো ভগবান মানে এটা একমাত্র ভগবানের পক্ষেই সম্ভব। ভগবানকে কাটা হয়ে মানে সে কষ্ট দিচ্ছে, তবু তা সে সদরে গ্রহণ করছে যে আমার চরণে সে আশ্রয় গ্রহণ করছে। তাহলে একটা কাটা পর্যন্ত সে যদি ভগবানের কৃপা পেয়ে থাকে, তাহলে আমরা যদি ভগবানের সেবা করি, ভগবানের চরণে যদি আমরা আশ্রয় চাই, ভগবানের যদি আমরা মানে সন্তুষ্টি বিধান করি, তাহলে ভগবান কেন আমাদেরকে ফেলে দেবে? ভগবান নিশ্চয়ই আমাদেরকে